দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মাটির ভেপু থেকে যে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলাম তার আজ 9 নম্বর অধ্যায় শকুনের ডিম। সেই শকুনের ডিমের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন, এই দুই রকম প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে প্রশ্নোত্তর পর্বর দিকে আমরা এগিয়ে যাই। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? তার সঙ্গী সাথী কারা ছিল লেখো। অপু কড়ি খেলতে জেলেপাড়ায় গিয়েছিল। জেলেপাড়ার 3 কড়ির ছেলে বঙ্কা, হৃদয়, জেলেপাড়ার আরও অন্যান্য সব ছেলে, ব্রাহ্মণপাড়ার পটু ছিল অপুর সঙ্গী সাথী। সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? সর্বদর্শন সংগ্রহ বইটিতে লেখা ছিল, শকুনের ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন রৌদ্রে রেখে সেই ডিম মুখের ভিতর পুড়লে মানুষ শূন্য মার্গে অর্থাৎ আকাশে উড়তে পারে। শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু কি করেছিল? শূন্যে ওড়া সম্ভব এ কথা অপু জানতে পারে তার বাবার সংগ্রহে থাকা সর্বদর্শন সংগ্রহ নামের একটা বই থেকে। বইটিতে লেখা ছিল, শকুনের ডিম পারদ মাখিয়ে কিছুদিন শুকালে তারপর এই ডিম মুখে পুড়লে মানুষ আকাশে উঠতে পারে, এই কথা লেখা ছিল। তারপর অপু রাখালের কাছ থেকে 2টো ডিম সংগ্রহ করেছিল। দিদির কাছ থেকে চেয়ে চিনতে 2 পয়সা জোগাড় করে দাম হিসাবে রাখালকে দিয়েছিল, সঙ্গে কিছু কড়িও দিয়েছিল। তবে সেগুলি সত্যিকারের শকুনের ডিম ছিল কিনা তা পরীক্ষা করে জানা যায়নি। অপু কত পয়সায় রাখালের কাছ থেকে শকুনের ডিম নিয়েছিল? অপু নিজের কাছে 4 পয়সা ও দিদির কাছ থেকে 2 পয়সা নিয়ে মোট 6 পয়সায় শকুনের ডিম কিনেছিল। এছাড়া রাখাল কিছু কড়িও নিয়েছিল। অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? অপু জেলেপাড়ায় কড়ি খেলতে গিয়েছিল। কোথায় এসে অপুর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে গেল? বাবুরাম পাড়ুইয়ের বাড়ির কাছে এসে অপুর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে গেল। কোন গাছের নিচে কড়ি খেলার আড্ডা জমেছিল? তেঁতুল গাছের নিচে কড়ি খেলার আড্ডা জমেছিল। ব্রাহ্মণপাড়ার ছেলেদের মধ্যে কে উপস্থিত ছিল? ব্রাহ্মণপাড়ার ছেলেদের মধ্যে পটু উপস্থিত ছিল। অপু ও পটুর মধ্যে কে বড়? বয়সে পটু ছিল ছোট। পটুকে কোন অবস্থায় কোথায় দেখেছিল অপু প্রথম? পাঠশালায় শান্তভাবে বসে তালপাতা মুখে পুড়ে চিবাতে দেখেছিল অপু প্রথম। পটুর প্রিয় জিনিস কোনটি? রাঙা সুতার বুনানি ছোট্ট গেজেটি ছিল তার পছন্দ। পটু কতগুলি গেটে এনেছিল? 17টা এনেছিল, 7টি সোনা গেটে। গেজেটায় কতগুলি কড়ি ধরে? গেজেটায় 1 পণ কড়ি ধরে। জেলেপাড়ার ছেলেরা পটুকে কি শর্ত দিয়েছিল? পটুকে 1 হাত তফাৎ থেকে মারতে হবে এমন শর্ত দিয়েছিল। অপু পটুর অবস্থায় প্রথমে খুশি হয়েছিল কেন? কারণ অপুও পটুর কাছে অনেক কড়ি হেরে গিয়েছিল, তাই প্রথমে খুশি হয়েছিল। অপু চুপিসারে কোন বই বের করেছিল? অপু চুপিসারে সর্বদর্শন সংগ্রহ বই বের করেছিল। বইটি বের করে অপু কি করল? বইটি নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল, কারণ পুরনো গন্ধ মানে বইয়ের গন্ধ অপুর খুব ভালো লাগতো। বইটির অবস্থা কেমন ছিল? অত্যন্ত পুরনো, মার্বেল কাগজের বাঁধাই মালাই নানা জায়গায় চটা উঠে গিয়েছিল বইটি। যদৃচ্ছা বিচরণ করার উপায়টি কি ছিল? শকুনির ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন রৌদ্রে রাখতে হয়,
পরে সেই ডিম মুখের মধ্যে পুরে নিলেই মানুষ যদৃচ্ছা বিচরণ করতে পারে। অপুর পাড়ার ছেলেদের নাম লেখো। অপুর পাড়ার ছেলেদের নাম হলো সতু, নীলু, কিনু, পটল, ন্যাড়া ইত্যাদি। পারদ কোথা থেকে জোগাড় করতে চেয়েছিল? অপু পারদ আয়নার পেছন থেকে জোগাড় করতে চেয়েছিল। রাখালরা কোথায় গরু বাঁধে ও তারপর কোথায় যায়? হিরুনাপিতের কাঁঠাল তলায় রাখালেরা গরু বেঁধে গৃহস্থের বাড়িতে তেল তামাক আনতে যায়। শকুনের ডিম এনে দিলে অপু কি দিতে চায়? শকুনের ডিম এনে দিলে অপু 2 পয়সা দিতে চায়। রাখাল ডিমের বদলে কি চেয়েছিল? রাখাল ডিমের বদলে 2 আনা কমে দিতে চেয়েছিল, কারণ ডিম দুটি সে কিছুতেই অল্প পয়সায় দিতে চায়নি। ডিমের দরদামের পর কত পয়সায় এসে দাঁড়ায়? 4 পয়সায় এসে দাঁড়ায়। ডিম পেয়ে অপু কোথায় যাওয়ার পরিকল্পনা করেছিল? মামার বাড়ির দেশে, বাবা যেখানে আছে সেখানে। নদীর ওপারে শালিক পাখি ময়না পাখির মতো উড়ে বেড়াতে চেয়েছিল। দুর্গা ডিম ভেঙে ফেলেছিল কখন? সন্ধ্যার একটু আগে। দুর্গা সলিতা পাকানোর জন্য ন্যাকড়া খুঁজতে গিয়েছিল, তখন মেঝের উপর ডিমগুলি পড়ে ভেঙে যায়। অপু কাউকে এ কথা কখনো বলে নাই, দিদিকেও না। অপুকে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? অপু কাউকে কোনো কথা বলেনি। আমাটির ভেপু রচনার হরিহর ও সর্বজয়ার পুত্রের নাম অপু। সে এই গল্পের নায়ক চরিত্র। জেলেপাড়ার ছেলেদের সাথে অপু একদিন কড়ি খেলতে গিয়েছিল। তাদের সঙ্গে পটুও ছিল। পটুর টিপ ভালো থাকার জন্য জেলেপাড়ার ছেলেদের বক্তব্য ছিল পটুকে 1 হাত দূর থেকে কড়ি মারতে হবে বা চালাতে হবে। এটাতে আপত্তি থাকায় তাদের সাথে মারপিট লেগে যায়। সেটিতে অপু ঘুষি খায় ও পড়ে যায়। এই ঘটনার প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। একদিন অপু জেলেপাড়ার কড়ি খেলতে যায়। জেলেপাড়ার ছেলেরা ছিল খুব দুষ্ট স্বভাবের। কেউ জিতলেও তারা তাকে সেখান থেকে কড়ি নিয়ে ফিরতে দেয় না। ব্রাহ্মণ পাড়ার ছেলে পটুকে তাদের কাছ থেকে জিতে যেতে দেখে তারা সহ্য করতে পারেনি। তাদের বক্তব্য ছিল পটুকে 1 হাত দূর থেকে টিপ করতে হবে। পটু রাজি না হয়ে জেতা কড়ি নিয়ে বাড়ি চলে আসতে চায়, কিন্তু ব্রাহ্মণ ছেলে পটু তাদের হাতে মার খায় ও অপু প্রতিবাদ করে নিজেও মার খায়। এই মার খাওয়ার ব্যাপারটি অপু কাউকে বলতে পারেনি, দিদিকেও না। এই রকম পুরনো বইয়ের উপরেই তাহার প্রধান মোহ। পুরনো বইয়ের ওপর কার মোহ? এই রকম পুরনো বই বলতে কি বোঝানো হয়েছে? পুরনো বইয়ে উদ্দিষ্ট ব্যক্তি কি পড়েছিল? পুরনো বইয়ের ওপর গল্পের প্রধান চরিত্র অপুর মোহ লক্ষ্য করা যায়। এই রকম পুরনো বই বলতে অত্যন্ত পুরনো মার্বেল কাগজের বাঁধাই মলাট, নানা জায়গায় চটা উঠে গিয়েছে। মেটে রঙের পুরু পুরু পাতাগুলোর গন্ধ অপুর খুব ভালো লাগে। এই ধরনের বইয়ের কথা বলা হয়েছে। একদিন দুপুরবেলা অপু ঘরের দরজা বন্ধ করে নিঃশব্দে বাবার বইয়ের বাক্সটা খুলে দেখে। বাক্সের মধ্যে সর্বদর্শন সংগ্রহ নামে একটা বই পড়ে সে মুগ্ধ হয়। বইটিতে শূন্যে ওড়ার উপায় সম্পর্কে লেখা ছিল। বইটিতে লেখা ছিল যে শকুনির ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন সেই ডিম রৌদ্রে রাখতে হয়। পরে সেই ডিম মুখের ভেতর পুরে দিলেই মানুষ ইচ্ছা করলেই শূন্যে যেদিক ইচ্ছা বিচরণ করতে পারে। সন্ধান অবশেষে
মিলিল? কার সন্ধান মিলল? কিভাবে তার সন্ধান মিলল? কেন উক্ত জিনিসের সন্ধান করা হচ্ছিল? আম-আঁটির ভেপু গল্পে শকুনির ডিমের সন্ধান মেলার কথা বলা হয়েছে। অপু তার চেনা পরিচিত অনেক মানুষকে বললেও কেউ শকুনির ডিমের সন্ধান দিতে পারেনি। হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালেরা গরু বেঁধে গৃহস্থের বাড়িতে তেল তামাক আনতে চায়। অপু গিয়ে তাদের পাড়ার রাখালকে বলেছিল তারা যদি শকুনির বাসা দেখে একটি ডিম যেন তাকে এনে দেয়, বিনিময়ে সে দুটো পয়সা দেবে। এভাবেই শকুনির ডিম জোগাড় হয়েছিল। একদিন দুপুরবেলা অপু দরজা বন্ধ করে সর্বদর্শন সংগ্রহ বইখানি পড়েছিল। বইটিতে শূন্যে ওড়ার উপায় সম্পর্কে লেখা ছিল। বইটিতে লেখা ছিল যে শকুনির ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন সেই ডিম রৌদ্রে রাখতে হয়। পরে সেই ডিম মুখের ভেতর পুড়ে দিলেই মানুষ ইচ্ছা করলেই শূন্যে যেদিক ইচ্ছা বিচরণ করতে পারে। তাই শকুনির ডিমের সন্ধান করা হচ্ছিল। তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? তাহার পর বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে? তাহার পর কি ঘটেছিল? অপুর সম্পর্কে এ কথা বলা হয়েছে। অপু ডিমগুলিকে তাকের উপর রেখেছিল। সন্ধ্যার একটু আগে দুর্গা সলতে পাকানোর জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজতেছিল। হাঁড়ি কলসির আশেপাশে কাপড়ের টুকরো হাতড়াইতে হাতড়াইতে কিছু একটা ঠক করে গড়িয়ে পড়ে যায়। দুর্গা ভুলক্রমে ডিমগুলিকে ফেলে ভেঙে দিয়েছিল। সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে। ডিমগুলি ভেঙে যাওয়ার পর অপু সারা দিন খেল না। রুদ্রমূর্তি কান্নাকাটি হই হই কাণ্ড। মা গিয়ে ঘাটে সবাইকে ঘটনাটি বললে সবাই অবাক হয়ে যায়। শকুনির ডিম খেলে এমন ঘটনা ঘটে এ কথা কারও জানা নেই। আসলে সকলে সর্বদর্শন সংগ্রহ বইটা তো পড়েনি বা পারদের গুণাগুণও সবার জানা নেই।